আজকে আমরা প্রথমত বুস্ট্র্যাপের যে ফার্স্ট ক্লাসটা এটা করাবো। তো প্রথম ক্লাসে আমরা কিভাবে বুস্ট্র্যাপটাকে সেটআপ করে, এটা দুইভাবে করা যায়, একটা সিরিয়াল লিংকের মাধ্যমে করা যায় আর একটা হচ্ছে ফাইল ডাউনলোড করে করা যায়, ঠিক না? তো বরাবরের মতো আমরা একটা ফোল্ডার নিয়েছি, যেটা আমি এখান থেকে একটু দেখাবো, যে এই যে ক্লাস 1 নামে একটা বুস্ট্র্যাপ ফোল্ডার দিছি, তার মধ্যে ক্লাস 1। তোমরা এইভাবে প্র্যাকটিস করার জন্য বাসায় ফোল্ডারিংটা করে নিতে পারো। এখন এখানে হচ্ছে ক্লাস 1 দিয়েছি, এটার মধ্যে আমরা সিএসএস ফোল্ডার নিয়েছি আর জেএস ফোল্ডার নিয়েছি আর ইন্ডেক্স ফাইল নিয়েছি। তো আমরা যেহেতু ফাইল ডাউনলোড করেও দেখাবো আবার ফাইল ডাউনলোড ছাড়াও দেখাবো, ঠিক আছে? সবাই স্ক্রিনের দিকে ফোকাস করো, নিজেরা কিছু করো না। তো আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে প্রথমে আমরা সিডিএন লিঙ্কের মাধ্যমে করি, দেখো কিভাবে হয়। তো সর্বপ্রথম লিখবা যে বুস্ট্র্যাপ সিডিএন লিঙ্ক, ওকে। তো আমরা এইটারে এই সিডিএন লিঙ্কটা আমরা নিব। তো এই যে দেখেন এখানে দুইটা লিঙ্ক আছে, একটা লিঙ্ক হচ্ছে এই যে দুইটা লিঙ্ক আছে, এই দুইটা লিঙ্ক যদি আমি নিয়ে যাই তাহলে আমাদের কি হয়ে যাবে। এখানে এটা কি আছে, দুইটাই জেএস এর লিঙ্ক আছে। তো আমাদের এই যে হলো একটা সিএসএস এর লিঙ্ক আর এই একটা জেএস এর লিঙ্ক, ঠিক আছে? জেএস এর লিঙ্ক ওই এটা নিলেই হবে, এটা জেএস এর লিঙ্কে এই যে min.js বান্ডিল সহ দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি এই দুইটা লিঙ্ক নিয়ে নেই, এই যে কপি করলাম, কপি করার পরে আমরা এই যে এখানে যে আমাদের HTML এর ব্লকটা থাকবে সেই ব্লকটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই জায়গায় এই লিঙ্কটা নিয়ে নিলাম। চাইলে আপনারা এই যে এই এত বড় লিঙ্ক এগুলো না রাখলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, একটু একটু করে করি, আমরা ভিউটাকে করে এইভাবে দিই, তাহলে সুবিধা হবে। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত কেটে দিই কোনো অসুবিধা নাই, এগুলো রাখতে হবে এমনটা না। এটা হচ্ছে আমরা দিছি সিএসএস এর লিঙ্ক। আমরা এরপরে জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা নেই, এটা নিয়ে আমরা যদি এই নিচে দেই, নিচেও দিতে পারি আবার উপরেও দিতে পারি। তো নিচে দেওয়াই বেটার, এখানে আমরা দিয়ে এগুলো আমার দরকার নেই আপাতত, ওকে। শেষ। এরপরে আমরা এটা যে আসলে কাজ করে কিনা আমরা সেটার জন্য আমরা প্রথমে নিব হলো একটা বাটন নিয়ে তোমাদেরকে বুঝাই। তার আগে একটা কন্টেইনার নেই, কন্টেইনারও একটা বুস্ট্র্যাপের ক্লাস। তো এখন এই জায়গায় নেওয়াতে আমরা এখানে একটা বাটন নিব, বাটন, এবং এই বাটনের মধ্যে আমি লিখলাম ধরো ফেসবুক, এবং এই জায়গায় ক্লাস নিব, যেহেতু এগুলো ক্লাস নিয়ে কাজ করে। এখন আমি তোমাদেরকে এটা লেখার পরেই আসলে বুস্ট্র্যাপ কি জিনিসটা সেটা সম্পর্কে আর একটু বিস্তারিত দেখাবো, তাহলে সহজ হইবে। উদাহরণ তুমি দেখলে বেশি ভালো হয়। তা বিটিএন তারপর হাইপেন প্রাইমারি। তো এই যে দিছি, দেখবা যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি দেখবা যে এটা কিন্তু সুন্দর করে চলে আসবে। এখন আমরা রান করলাম, দেখো যদি লিঙ্ক কাজ করে তাহলে অবশ্যই এখানে চলে আসবে। আছে এই দেখো, এখন বাটন কি আমি কোনো ডিজাইন করছি, কোনো সিএসএস কোড লেখি না, আমি শুধুমাত্র একটা ক্লাস দিছি। দেখো এই যে ক্লাসটার সাথে সাথে একটা বাটন হয়ে গেছে, কত সিম্পলি এই কাজটা হইলো। এটা দেখো হোভারও কিন্তু হয়ে গেছে, বর্ডার রেডিয়াস সব কিছু হয়ে গেছে, এবং মনে হইলো যে অনেক সহজ। এবং এই যে দেখো একটা প্যাডিং কন্টেনার নেওয়াতে কিন্তু একটা এক্সট্রা প্যাডিংও চলে আসছে, দুই সাইডে এটা চলে আসছে। এখন চলে আসো যে এটা ডিসক্রিপশন, ভালোভাবে এটা শুনো। নাম্বার 1, যে আসলে বুস্ট্র্যাপ কি। তোমরা কি ইটের বাটায় গিয়েছো কখনো? মাটির দলা একটা কাঠের বাক্সের মধ্যে দেয়, ওইটার মধ্যে অক্ষর নিচে খোদাই করা থাকে, উঁচা করে দেওয়া থাকে, তারপরে ওটার মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফ্রেম, ওইটা বলতে পারো ওই ইট বানানোর ফ্রেম, ঠিক ওয়েবসাইট বানানোর একটা ফ্রেম বলতে পারো বুস্ট্র্যাপ হলো ফ্রেমওয়ার্ক, অর্থাৎ HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এই তিনটার সমন্বয়ে একটা ফ্রেম বানানো, যেখানে ঢুকে তুমি ধরো একটা স্লাইডার বানাবা বা একটা মেনু বার বানাবো, চোখের পলকে একটা মেনু বার নিতে পারি,
যদি আমার উদ্দেশ্য প্রথম ক্লাসে মেনু বার না, তারপর আমি বোঝানোর জন্য বুঝাই যে আপনারা ধরেন একটা মেনু বার বা ন্যাপ বার বানাবেন, কত সময় লাগতো বানাইতে? মিনিমাম আধা ঘন্টা, কারো 10 মিনিট 20 মিনিট। আমি দেখেন একটা ন্যাপ বার কত সহজের মধ্যে এক চোখের পলকে নিয়ে নিতে পারি। সেটা কই, আমি যদি এই মেনু বারটা নিয়ে নিই, এই যে এই মেনু বারটা কপি করলাম, এন্ড দেন হচ্ছে আমি এখানে যাইয়া এই বাটন টাটন বাদ দিয়া জাস্ট কন্টেনারের মধ্যে আমি কি করব, এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবা একটা রেসপন্সিভ মেনু বার কিন্তু হয়ে গেছে। এই দেখো হয়েছে। এবং মজার ব্যাপার, এটারে চাপাইলে দেখো এই যে সুন্দর করে কিন্তু মেনু চলে আসছে। কিছু কি করা লাগলো? এখন খালি এগুলোর নাম মডিফাই করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এই দেখো তোমার কোনো কিছু না, ফুল রেসপন্সিভ না? আচ্ছা, তা এই এত সহজে কিন্তু তুমি একটা মেনু বার এগুলো কিন্তু বানাইতে পারতাছো। তাহলে আমরা এতদিন যেটা শিখলাম সেটা ছিল হলো নিজেরা স্ট্যান্ডার্ড কোড কি বলে, আর এটা হলো একটা ফ্রেমওয়ার্ক। এখন বলতে পারো ভাই এমন আমাদেরকে শাস্তি দেওয়ার লেগে না আনছে, কারণ এতদিন এই যে এত কোড শিখাইলো, এখন তো কোনো কোডই করা লাগতেছে না। বিষয়টা এরকম না, কিছু কিছু কাজের জন্য কাস্টমার কম টাকায় তোমাকে চাইবে, বা সেই বলবে আমাকে বুস্টআপ দিয়ে একটা ওয়েবসাইট বানাই দেন, তখন তুমি কোড না করে এই কোড সম্পর্কে, তবে HTML CSS না শিখলে তুমি এই কোড বুঝতাও না, এটা একটা মুশকিল। তো সেই জন্য তোমার ওইটা জানা লাগবে। তো যাই হোক, আমি এখন এই মেনু বার তো পরে শিখাবো, জাস্ট বোঝানোর জন্য এটা নিলাম। এখন চলে আসো যে এইমাত্র আমরা কানেক্ট করলাম কিভাবে ভাইয়া, সিডিএল লিঙ্ক দিয়া, ঠিক না? এখন প্রশ্ন হইলো এই জিনিসগুলোকে আমরা ডাউনলোড করে, অর্থাৎ আমার ওই লিঙ্ক দিব না, আমার নিজের এই ফোল্ডারের মধ্যে যে CSS আর JS এর মধ্যে থাকবে, সেগুলো করব কিভাবে? সরাসরি চলে যাব এই যে দেখো গেট স্টার্ট, এখানে যাই যে ডাউনলোড, ক্লিয়ার? এরপরে এখানে ডাউনলোড বাটনে চাপ দাও, খুব সুন্দরভাবে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে গেল। দেখো এখন আমি এটাকে কি করব, এখানে যাব এন্ড দেন হচ্ছে না, এটাকে আমি ইয়া করব, তাহলে আমরা এটাকে আনজিপ করি, এক্সট্রা করলাম। এই দেখো এখানে চলে আসছে। এই জায়গা থেকে আমরা দুইটা ফাইল শুধু নিব। কটা? দুইটা ফাইল। এই যে JS এর মধ্যে থেকে নিব বুস্টআপ min.js, ঠিক আছে? আর কোনো ফাইল নিব না। একটা কপি করলাম, এরপরে আমাদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টে চলে যাব ভাইয়া। তো আমাদের প্রজেক্ট কই? ডেস্কটপ, এই যে, ঠিক না? এই যে ক্লাস 1, তাহলে JS এর মধ্যে যায় এটা পেস্ট করে দিবা, ঠিক আছে? গেল এটা। এরপরে আমাদের হচ্ছে পরবর্তী এই যে এখানে যায় আবার CSS এ যাবা, CSS এ আবার বুস্টআপ min.css, এই একটা ফাইলই শুধু নিবা। নেওয়ার পরে তুমি আবার আমাদের ওই এই ক্লাস 1 এ যায়া ওই তুমি ওই তোমার ফোল্ডারের মধ্যে CSS ফোল্ডারে নিবা। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এখন দেখো আমি যদি এই কোডে যাই, এই লিংকটাকে ফালাই দিলাম, অর্থাৎ লিংকটা রাখলাম না। এখন কিন্তু দেখবা যে তোমার ওই যে কোড বাটন টাটন যদি আমি বানাই, এখন কিন্তু কাজ করবে না। আমি একটা বাটন দিলাম এবং বাটনের নাম লিখলাম ইউটিউব, এবং এখানে ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ক্লাস দিলাম, ক্লাসের মধ্যে লিখলাম BTN প্রাইমারি। এখন তোমরা অনেকে বলতে পারবে এই ক্লাস কি মুখস্থ করা হবে? না, কখনোই না। জাস্ট আমার মুখস্থ আছে দেখে, কিন্তু কিভাবে তুমি রাখবা সেটা আমি দেখাই দিচ্ছি। এখন মনে করো এইটারে যদি দেই, একটু রান করলে দেখবা এটা কিন্তু নাই। ওই যে বাটন কি হয়েছে, স্বাভাবিক যা তাই আইছে নাকি? কিন্তু তুমি যখনই ওই লিঙ্ক আনো, অর্থাৎ আমাদের এই যে ডাউনলোড ফাইল যখন এখন লিঙ্ক করব, দেখবা যে অটোমেটিক চলে যায়। তাই প্রথমবার করলাম সিডিএল লিঙ্ক, মানে সরাসরি সার্ভার থেকে, আর এবার হলো ডাউনলোড করে নিলাম। তো এখন যদি আমরা এখানে দেই, দুইটার উপকারিতা কি দেখো, নেট ছাড়াও তুমি এখন কাজ করতে পারবা, ঠিক না? কারণ এখন তো তোমার এটা ডাউনলোড করা আছে। আর যদি নেট না থাকে তাহলে ওই লিঙ্কে কি কাজ করবে? তখন কিন্তু প্র্যাকটিস করতে পারবা না, মুশকিল। তো এই জন্য আমরা link.css এটার মধ্যে যাইয়া তুমি এই যে এই জায়গায় তোমার হইলো ওই ফোল্ডারের নাম দিয়ে দাও যে CSS, ওই যে দিলাম CSS, তারপর এই বুস্টআপ min.js, আর এই জায়গায় যাইয়া দিলাম হলো স্ক্রিপ্ট src, তারপর JS, ওই যে JS, তারপরে দিলাম বুস্টআপ। দ্যাটস ক্লিয়ার। এখন তুমি যা রান করে দাও, হয়ে গেছে। তাহলে আমরা দুইভাবে পারলাম কিনা?
এখন তুমি যে মূলত অন্যান্য কাজগুলো তুমি করবে। এখন প্রশ্ন হলো ভাইয়া এরকম কত বাটন আপনি বানাইতে পারবেন বা এরকম কত ক্লাস দেওয়া আছে? আমি অনেকগুলো ক্লাস দিলাম। এখন যদি তুমি লেখো প্রাইমারির পরে সাকসেস, তুমি দেখবা যে সাকসেস চলে আসছে। এখন এগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে তোমরা কিভাবে করবা। তোমরা চলে যাবে, এই দেখো বুস্ট্র্যাপের ওয়েবসাইটে যাবা, তুমি যেই ভার্সনের লিঙ্ক নিছাও, আমি লিঙ্ক নিছি লেটেস্টটা, সবচেয়ে হাইটা। তাহলে তুমি এই যে হাইটার মধ্যে যাওয়ার পরে তুমি কি করবা, এই যে কম্পোনেন্টে যাবা। কোথায় যাবা? কম্পোনেন্ট। কম্পোনেন্টে যাওয়ার পরে দেখো এখানে লেখা আছে বাটন, দেখো একটু নিচের দিকে গেলেই দেখবা যে কি এই যে দাও বাটনস আছে, তা বাটনসে যাও, দেখো এখানে এই যে সব কালার ক্লাসগুলো কি দেওয়া আছে ভাইয়া, দেখো এখানে সব দেওয়া আছে। চাইলে এগুলো কপি করে নিয়েও প্র্যাকটিস করতে পারো, অথবা এগুলো লিখতে লিখতে প্রাইমারি মানে এইটা, ডিফল্ট এইটা, সাকসেসে গ্রিন, ডেঞ্জারে লাল, ওয়ার্নিং এ হালকা একটু হলুদ ভাব, এরপর ইনফু, লাইট, ডার্ক, লিঙ্ক সব আছে। তার মানে কি মুখস্থর দরকার আছে? কোনো মুখস্থ দরকার নাই, কোনো কোড করার দরকার নাই, জাস্ট নিবা আর হয়ে যাবে। তা আমি যদি এখান থেকে কপি করি এন্ড দেন হচ্ছে নেই, তোমার একটা দরকার হলে একটা নিবা, 10টা দরকার হলে 10টা নিবা, দ্যাটস ইট। তারপর আমরা এই যে এটা দিলাম এবং আমি রান করে যদি দেখি সব সুন্দরভাবে চলে আসছে। তাহলে যখন যেটা লাগবে সেই বাটন, কত সুন্দর এই যে হোভার সব কিছু হয়ে গেছে। তার মানে একটা বাটন বানাইতে আমার কয় সেকেন্ড লাগতেছে? 2 সেকেন্ড, খালি কপি পেস্ট, দ্যাটস ইট। তাহলে এতদিন একটা বাটন বানাইতে কয় মিনিট লাগছে? 5 মিনিট লাগছে, ঠিক না? তাহলে এখন আর কিন্তু 5 মিনিট লাগতেছে না। তো এই হলো ব্যাপার, দুইটাই জানতে হবে। এখন চলে আসো যে কিভাবে তাহলে তুমি শিখবা। আজকে আমরা সেটআপ দেখাই শিখাইলাম, পাশাপাশি আর 2-3 মিনিট আমরা কিছু কোড শিখাই দেই যে কিভাবে ধরবা। সর্বপ্রথম তুমি শুরু করবা একবারে এই শুরু থেকে, কোথায় গেল টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির মধ্যে গেলে তুমি দেখবা এই যে এইচ1। আমি যদি দাও তোমার মজার একটা জিনিস দেখাই, সর্বপ্রথম আমরা হেডিং ট্যাগ নিলাম ভাইয়া। তা এটার মধ্যে যদি লিখি দিস ইজ হেডিং ট্যাগ, আচ্ছা ট্যাক্স, তো এইটা লিখলাম। এই লেখাটা কি অনেক বড় আসবে না ভাইয়া? দেখো তো আসছে না? এখন আমি চাচ্ছি কি এই লেখাটাকে আমি চাচ্ছি যে H6 এ কি সবচেয়ে ছোট না? তুমি একটু খেয়াল করো, আমি যদি এইটাকে ডুপ্লিকেট করে H6 করে দেই, তা H6 এর যে ছোট লেখা, এই H6 যে ছোট লেখা সেই পরিমাণ ছোট লেখাও আমি H1 রে বানাই ফেলতে পারি। এখন এই H1 রে আমি H1 রেখেই ওরে আমি বানাই ফেলতে চাই H6। তাহলে খুব সিম্পলি এখানে একটা ক্লাস নিবা, দেখো ক্লাস নিলাও, এই ক্লাসে যা লেখা দিলাও H6, দেখো দুইটা কি একই সাইজ হয়ে গেছে না? তার মানে ও কিন্তু H1, কিন্তু H6 লেখার সাথে সাথে ওর H6 হয়ে গেছে। কত ইজি না জিনিসটা? আবার কিন্তু এই H6 রেও কিন্তু আবার H1 বানাই ফেলতে পারো, শুধুমাত্র এখানে H1 দিয়ে দিবা, দ্যাটস ইট। ওকে, তাহলে কি কত সহজে কনভার্ট করা যাচ্ছে না? তুমি যদি মনে করো এই ক্লাসের মধ্যে আবার আরেকটা ক্লাস নাও, টেক্সট লিখবা হলো সেন্টার, দেখো মজা না? তুমি টেক্সট অ্যালাইন লিখতাও, সেন্টার লিখতাও, সিএসএস এ যাইতাও, টেক্সট সেন্টার। আবার তুমি বলো টেক্সট, এটার মধ্যে যাই আবার আরেকটা কাজ করতে পারো যে টেক্সট রাইট, ও রাইট তো রাইট আছে নাকি? দাঁড়াও, ও না, এটা হলো শব্দ হবে স্টার্ট, না না টেক্সট ইন দিবা, টেক্সট ইন্ট, দেখছো হয়েছে? মানে এটা ভাষাটা একটু চেঞ্জ, আগে ছিল এটা নতুন ভার্সন হয়েছে স্টার্ট আর ইন। এখন স্টার্টে দিতে চাও মানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা দিবা স্টার্ট, ওই দেখো শুরুতে আসলো, আর সেন্টারে সেন্টার, ঠিক আছে? ক্লিয়ার? দেখো কত। আর একটা আছে জাস্টিফাই, ওই যে 2 সাইড প্যারাগ্রাফ লিখলে, তাহলে এটা আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগ লিখি, এটাকে লেখা নিই, এটা সেন্টারে দিয়ে রাখি, এটার নিচে আইসা আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, পি ট্যাগ, তারপর কিছু লোরামের টেক্সট নেই, লোরেম ইন্টু 100, এই দাও কতগুলো প্যারাগ্রাফ নিলাম না? এখন তুমি খেয়াল করলে দেখবা যে এটার কি অসমান আছে না? এখন আমি চাচ্ছি যে এই পি এর মধ্যে কিছু প্যাডিং দিতে, এই প্যাডিং কিন্তু সহজে তুমি এই টাইপোগ্রাফির মাধ্যমে এটা দিয়ে দিতে পারো। আমি যদি একবার অনেক লেখা লিখে নিয়ে আসি, মানে 100টা বাক্য চলে আসছে, আচ্ছা এখানে যাইয়া তুমি লিখবা ক্লাস, দেখো ক্লাস দিয়ে আমি ডাইনে বায়ে দিতে চাই প্যাডিং, তাহলে কি লিখবা বলো তো? ডাইনে বায়ে হলো যে পিএক্স দিয়ে তুমি ধরো 3 দিলাও, তাহলে কি হয় দেখো,
ওই যে দেখো দুই সাইডটা কি হয়েছে, এই ডাইনে বায়ে। এখন উপরে আমি দিতে চাই, উপরে যদি দিতে চাও তাহলে দিবা POI, কি দিবা POI, এই যে POI মানে এটাকে বলা হয় ভার্টিক্যাল। এখানে দিয়ে দিলাম 2 মনে করো, তাহলে একটু কম আইবে। এখন 2 সমান কত সেটা তোমরা গুগলে গেলেই পাবা যে 2 সমান কত, ঠিক আছে। তো এগুলো আমাদের মুখস্থ ছিল, এটা কোচি ওখানে দেওয়া আছে প্যাডিং এর অপশনের মধ্যে সব দেওয়া আছে। এই যে দেখবা যে একটু নিচের দিকে আস্তে আস্তে গেলে, আর যদি কেউ খুঁজে না পাও তুমি কি মনে করো ভাই আমি তো এটা খুঁজতে সময় এইভাবে লিখবা যে প্যাডিং বুস্টআপ, কি লিখবা প্যাডিং বুস্টআপ, বা শুধু প্যাডিং লিখলে এখানে তো বুস্টআপের মধ্যেই আছি আমরা নাকি। তো প্যাডিং মার্জিন দিলেই দেখো তোমাকে সুন্দর করে এই যে মার্জিনের ক্লাসের নাম কিন্তু তোমাকে বইলা দিছে যে পি মানে প্যাডিং, আর যদি POI দেই তাহলে উপরে নিচে বুঝা, আর শুধু পি দিয়া দিলে এটা আসবে। দেখো এখানে সব আছে, ওই যে এই যে হরিজন্টালি SE সব আছে, এগুলো দিয়ে তুমি ক্লাসগুলো বসাই দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। তো মোটামুটি আমরা অনেক আলোচনাই করব, কিন্তু আজকে যেহেতু দীর্ঘ সময় দিয়েছি, থ্যাংক ইউ। আমি বলছিলাম 20-এর মধ্যে, এখন 18 বাজে। এই পর্যন্তই থাকলো আজকের ভিডিও। তোমরা জাস্ট সেট আপ করে আমি যতটুকু করছি এতটুকু করবা, পারলে আরো বেশি করবা, ঠিক আছে। যেহেতু এখন আর কোড করা লাগতেছে না, তবে তোমরা পিছনে CSS কোড কিন্তু কন্টিনিউ চালাই যাবা। থ্যাংক ইউ।